আজকে বানাবো বাসবুসা মিষ্টি। খুব সহজে বানিয়ে নিলাম। আমি তো চুলায় বানিয়ে নিয়েছি, তাই উপরের কালার আসেনি। যদি ওভেনে বানান উপরের কালারটা খুব সুন্দর আসবে। তো কিভাবে এই বাসবুসা মিষ্টি বানালাম দেখতে হলে পুরো ভিডিওটি আমার সাথেই থাকুন, আশা করছি ভালো লাগবে। উপরে ব্রাউন কালার হবে, কালার হয়নি তাতে কি হয়েছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কড়াইতে 1 বাটি চিনি দিয়ে দিলাম আর 1 কাপ পানি দিয়ে দিলাম। এখানে আর কিছুই দেব না। বলক এসে গেছে, চিনির শিরাটা যদি একটু ঘন হয়ে যায় তখনই আমি একটু লেবুর রস দিয়ে দেব। লেবুর রস দিলে গ্রানটা ভালো হবে। তারপর এইটার মধ্যেই আমি বাসবুসা মিষ্টিটা সেট করব। তার জন্য আগে আমি এটার মধ্যেই ঘি ব্রাশ করে নিচ্ছি। এক পাশে রেখে দিলাম আর 2 বাটি সুজি দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম 1 চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা অপশনাল, না দিলে হবে, স্বাদ বাড়ানোর জন্যই দিলাম। আর দিয়ে দিচ্ছি নারকেল কোড়া আর 2 টেবিল চামচ ঘি। এখানে কিন্তু নারকেল কোড়াটা দিতেই হবে। আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে মিষ্টির শিরাটা যে বানালাম লেবু দিয়ে, সেখান থেকে 1 কাপ এনে সেই শিরাটা আমি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। একসাথে দেব না, তাহলে পাতলা হতে পারে। কতটুক লাগবে না লাগবে অল্প অল্প করে দিয়েই বোঝা যাবে। তারপর হাতের চিমটির 1 চিমটি আমি বেকিং সোডা দিয়ে দিলাম। আমার কিন্তু এখানে সম্পূর্ণ মিষ্টি শিরাটুক লেগে গেল, মানে 1 কাপ লেগে গেল। আর কিছুটা কিন্তু মিষ্টির শিরা আমি রেখে দিয়েছি, পরে লাগবে। আমার মেশানো হয়ে গেছে। এটা কিন্তু বেশিক্ষণ মেশাতে হবে না। মেশানো হয়ে গেছে, বাটিতে ঢেলে নিলাম। এখন একটু ট্যাপ করে নিচ্ছি, যদি বাবল থাকে বের হয়ে যাবে। এটা কিন্তু কেক না, আপনারা ভাববেন না যে সুজি দিয়ে কেক বানিয়ে নিলাম। এটা কিন্তু বাসবুসা মিষ্টি। কড়াই দিয়ে একটা স্ট্রেনার দিয়ে তারপর বাটিটা বসিয়ে বড়টা পাতিল দিয়ে ঢেকে রেখেছি। 40 মিনিট পরে দেখেন কত সুন্দর হয়েছে। এটা চুলায় বানানো হয়েছে দেখে উপরে পাশটা লাল হয়নি। যদি ওভেনে বানানো হতো তাহলে কিন্তু উপরে নিচে সমানে লাল হয়ে যেত। তো লাল হয় নাই, তাতে কি হয়েছে, খেতে কিন্তু অসাধারণ মজা হয়েছে। এখন আমি একটু পিস পিস করে কেটে নেব। যে মিষ্টি শিরাটা বানিয়ে রেখেছিলাম প্রথমে লেবু দিয়ে, কিছুটা রেখে দিয়েছিলাম, সেই মিষ্টি শিরাটা আমি দিয়ে দিয়েছি। দেখেন কিভাবে টেনে নিচ্ছে। সম্পূর্ণ দিয়ে দিয়েছি। তারপর ঠান্ডা হওয়ার পরে আমি এক এক করে পিসগুলো উঠাই নিচ্ছি। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার ফেসবুক পেজটা সবাই ফলো দেবেন। আর ইউটিউব চ্যানেলটা যারা দেখতেছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। আমার রেসিপিগুলো কেমন লাগে আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন। হয়ে গেল বাসবুসা মিষ্টি। উপরে লাল হয়নি, তাতে কি হয়েছে, খেতে কিন্তু অসাধারণ মজা হয়েছে। সত্যি বলছি, খেতে খুব মজা হয়েছে। তো আমার রেসিপিগুলো কেমন লাগে আপনাদের সুন্দর মতামত অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে ফেসবুক পেজটা ফলো দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। এক পাশে কিছুটা লাল হয়ে আসছে, হয়তো আরও কিছুক্ষণ রেখে দিলে লাল হতো। দেখেন কত সুন্দর হয়েছে, অনেক সফট হয়েছে, খেতে অনেক মজা হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।